নমস্কার বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রত্যেককে রথযাত্রার আগাম শুভেচ্ছা। আজকে তোমরা প্রথম যে ছবি সেটা দেখে বুঝেই গেছো যে একটা মিষ্টির পদ হতে চলেছে এবং সেই মিষ্টিটা তৈরি আম দিয়ে। প্রথমে আমরা একটা হিমসাগর আম নিয়েছি। হিমসাগর আমটাকে আমরা বোটার দিক কেটে 10 থেকে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে দিয়েছি। অন্যদিকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি 1/4 কাপ সুজি আর তার মধ্যে 2 চামচ চিনি। আর তারপর আমরা 15 মিনিট বাদে আমটাকে তুলে নিয়ে তার খোসা ছাড়িয়ে কুচো করে কেটে রেখেছি। অবশ্যই এক্ষেত্রে কিন্তু আমের যে আঁটি সেটা বাদ যাবে। এরপর আমরা ওই যে সুজি আর চিনি সেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি অল্প একটু নুন, আর তার মধ্যে আমরা দিয়েছি দুধ। দুধ কিন্তু এখানে আমরা আস্তে আস্তে করে অ্যাড করব, কারণ একবারে অনেকটা দিয়ে দিলে কিন্তু আমাদের তখন এটা কন্ট্রোল করতে অসুবিধা হবে। আর তার মধ্যে আমরা দিয়েছি পরিমাণ মতো ময়দা। এখানে আমরা 1 কাপের থেকে একটু কম ময়দা দিচ্ছি। দিয়ে পুরো মিশ্রণটাকে মিশিয়ে আমরা চাপা দিয়ে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। অন্যদিকে যে কেটে নেওয়া আমগুলো ছিল সেই আমগুলোকে আমরা মিক্সিং জারে একবার ঘুরিয়ে নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে ওই আমের মিশ্রণটাকে বা আমের যে পাল্প সেই অংশটাকে আমরা বাকি যে ময়দা আর তার সঙ্গে সুজি চিনি এগুলো ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর পুরো মিশ্রণটা মিশিয়ে নিয়ে আমরা রেখে দিয়েছি আরও 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে আমরা হাফ লিটার দুধে আমরা অল্প একটুখানি গুঁড়ো দুধ দিয়েছি। তোমাদের বোঝার সুবিধার জন্য একটা 10 টাকা দামের যে দুধের গুঁড়োর প্যাকেট হয় সেই পাউচ প্যাকেট এখানে একটা ইউজ করা হয়েছে। বেশি গুঁড়ো দুধ দিও না, তাহলে কিন্তু লাম্প হয়ে যেতে পারে। এর মধ্যে আমরা সুন্দর গন্ধ আসার জন্য দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, সেটাকে ভেঙে বা ফাটিয়ে। এরপরে আমরা ঢিমে আছে এই দুধটাকে কিন্তু গরম করতে থাকবো এবং ততক্ষণ গরম করব যতক্ষণ না পর্যন্ত 500 ml দুধ বা হাফ লিটার দুধটা 250-তে চলে আসে। অন্যদিকে আমরা এই মিশ্রণটার ঢাকাটা খুলে তার মধ্যে অল্প একটু খাবার সোডা আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। তোমরা দেখতেই পেলে জলের পরিমাণটা ঠিক কতটুকু। এরপর আমরা আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরেতে কিন্তু এটা আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেল। এবারেতে আমরা সাদা তেল নিয়ে দিচ্ছি একটা কড়াইতে। সেই সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখান থেকে ছোট 1 চামচ মতো তেল তুলে নিয়ে আমরা এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একবার মিশিয়ে নেবো। এটাই আমাদের ফাইনাল মিক্স করা হয়ে গেল। এরপর তোমরা হাতে করে, আমরা যেমন এখানে চামচে করে দিই, তোমরা সেই চামচে করেও দিতে পারো। যেমনভাবে আমরা বড়া ভাজার আগেতে বড়ার যে মিশ্রণ সেটাকে দিয়ে দিই, সেরকমভাবে আমরা এখানে মিশ্রণগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে আমরা যে কড়াইটাকে তুলে নিচ্ছি, তোমরা এই কড়াইটাকে না তুলে তোমরা কিন্তু চামচে করেও এই বড়াগুলোর ওপরেতে তেল দিতে পারো। যখন দেখবে যে মোটামুটি বড়াগুলো ফুলে এসছে, তার মানে বুঝে যাবে যে একটা পিঠ আমাদের ভাজা ডান। অন্য পিঠটাকে ভাজার জন্য আমরা উল্টে দেবো। যখন আমাদের খানিকটা লাল হয়ে ভাজা হয়ে গেল, ব্যাস আমাদের কিন্তু এই বড়াগুলো ভাজা হয়েছে। এইভাবেই আমরা এখানে 2 থেকে 3 বারের মতো সব কটা বড়া ভেজে নিয়েছিলাম। সব কটা বড়া ভেজে নেওয়ার মধ্যে তোমাদেরকে একটা কথা একটু শেয়ার করে দিই যে আমরা কিন্তু ফেসবুকেও আছি স্বপ্না আড্ডি নামে। তো তোমরা প্লিজ আমাদের ফেসবুকে যে প্রোফাইল বা পেজ সেটাকে ভিজিট করো এবং আমাদেরকে ফলো করো। আর ইউটিউবে আমাদের স্বপ্না আড্ডি যে চ্যানেল আছে সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এবার যদি আবার টপিকে ফেরা যায়, তাহলে আমরা যে 500 ml দুধ থেকে 250 ml করে নিয়েছিলাম সেটাকে হালকা গরম থাকা অবস্থাতেই এর মধ্যে আমরা এই বড়াগুলোকে দিয়ে দেবো। এখানে কিছু কিছু রেখে দিয়েছিলাম আমরা পরে খাবো বলে শুধু মুখে, আর বাকিগুলোকে আমরা এই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিন্তু এটাকে একদম ঢিমে আছে আমরা একটু গরম করে নিয়েছিলাম বা ফুটিয়ে নিয়েছিলাম, যাতে এই বড়াগুলোর মধ্যেও আমাদের এই যে মালাই বা দুধ সেগুলো ঢুকে যায়। তাহলে কি খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে আমরা মোটামুটি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ব্যাস, তারপরেই আমাদের রেডি আমের মালাই কাবাব। আচ্ছা, এটা কি কাবাব বলা ঠিক হবে? এটাকে বলা যেতে পারে আমের মালাই বড়া। তো তোমরা অবশ্যই বলো যে তোমাদের এই পদটা কেমন লাগলো খেয়ে, আর অবশ্যই কিন্তু আমাদেরকে ফলো আর সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।